Assalamualaikum, this is Nasrul Roman and once again I have come with a new topic and today we are going to learn about have. Yeah, so no more talk, let's jump onto the video. So for your better understanding, I'll say in Bengali in whole class. So আজকে আমরা শিখব have সম্পর্কে। have এর দুটি সমস্যা সম্পর্কে। আমি এই দুটি সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে করে দিব। তো প্রথম নাম্বার সমস্যা সেটি হচ্ছে I had rice. I had rice. এখন সবার সমস্যা হচ্ছে এই had এর এখানে দুটো had কেন এসেছে? এটাই হচ্ছে সবার সমস্যা যে দুটো had কেন এসেছে। সবাই হয়তো ভাবে যে এখানে হয়তোবা ভুল হয়েছে, কিন্তু না, এখানে দুটো had আসবে। কেন আসবে সেটাই আজকে আমরা দেখব। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা অনেকেই জানি স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে অনেকেই জানি, আর যারা না জানেন তাদেরকে বলে দিই। স্ট্রং ভার্ব উইক ভার্ব হচ্ছে ইররেগুলার ভার্ব আর রেগুলার ভার্ব, মানে যেটাকে আমরা প্রতিদিন ইউজ করি আর যেটাকে আমরা প্রতিদিন ইউজ করি না। সো সে সকল ভার্ব তো এরকমই কিছু একটা, তবে এটা নয়, এটা হচ্ছে ইররেগুলার আর রেগুলার ভার্ব। অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল কি সেটাও আজকের এই ভিডিওতে বুঝিয়ে দিব। তো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ইডি, ডি, টি এগুলো দিয়ে শেষ হয় না। এগুলো বিভিন্ন অন্যান্য সেন্টেন্সের মানে অন্যান্য ওয়ার্ড হচ্ছে মিলিয়ে ঝিলিয়ে অন্যান্যভাবে লেখা হয়। তো এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব এবং রেগুলার ভার্ব হচ্ছে ইডি, টি, ডি এগুলো দিয়ে শেষ হয়। সো এটাই আজকে আমরা দেখব। তো এখানে আমাদের সমস্যা হয় এখানে দুটো হ্যাড এসেছে কেন। তো তার জন্য প্রথমে আমাদের জানতে হবে টেন্স সম্পর্কে। আমরা অনেকেই জানি টেন্স সম্পর্কে, আর যদি না জেনে থাকেন আমার এই চ্যানেলে ইংলিশ ফর ভিডিওস যে প্লেলিস্ট আছে বা ওখানে না পেলে আমার এখানেই আমার যে মূল হোম বা অথবা ভিডিওসে গিয়ে না দেখতে পারে। আমি প্রত্যেকটি টেন্স সম্পর্কে, প্রত্যেকটি টেন্স এবং তার বিবরণ এবং সংজ্ঞা এবং হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে জানিয়ে দিয়েছি। তো এবার আমরা জানবো যে কিভাবে এই জিনিসটা আসলে হলো, এটা কি ভুল নাকি সঠিক। সো ওকে, তো আমরা এখন দেখব যে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ এই কনজুগেশন অফ ভার্বের মধ্যে তিনটা রূপ আছে, সেটা হলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। যেটাকে V1 বলা হয়, এটাকে V2 বলা হয় এবং এটাকে V3 বলা হয়। এখন প্রথমে আমরা জানতে হবে টেন্স সম্পর্কে। এর আগে তো আমরা টেন্স জানি যে টেন্সের তিনটা আছে প্রকার, সেটা হচ্ছে একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট আর একটা হলো ফিউচার। আমি এটাকে সংক্ষিপ্ত করে লিখছি। তো এটা এই তিনটা হচ্ছে আমরা সম্পর্কে জানি এবং এই প্রত্যেকটারই চারটা করে প্রকারভেদ আছে। সেই চারটা কি? প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই হচ্ছে মূলত পুরো টেন্সের সমাবেশ। এখন আমাদের এই সমস্যাটা হয় এই পাস্টের জন্য। কিভাবে? এই পাস্টে আমরা একটি প্রকার সম্পর্কে জানি, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট সম্পর্কে আমরা অনেকেই জানি। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, রাইট? তো এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তো এই পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে আমরা যদি অবলম্বন করি তাহলে এই সেন্টেন্সটা পাবো। এখন কিভাবে সেটাই দেখবো এখন আমরা। তো এখানে আমরা সাবজেক্ট বসেছি, রাইট? ওকে, এই যে সাবজেক্ট আমরা বসিয়েছি, এটা আমি এমনি লিখেছি এবং এটা লেখা লাগবে না, এটা আমি এমনি বোঝানোর জন্য লিখছি। তো আই দেন আমরা স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বসাবো, হ্যাড। এখন ভার্ব 3টা কি আমি বলেছি, যারা জানেন তা তো জানেন, আর যারা জানে না তাদের জন্য বলে দিই। ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা আমি এই বোর্ডের ডান পাশে লিখেছি। তো এবার হচ্ছে আমরা
দেখব যে ভার্ব 3, এই যে ভার্ব 3, এখন এই ভার্ব 3 এর মাধ্যমে কিভাবে আমরা এই সেন্টেন্সের সমাধানটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে আই ইট রাইস। এখানে ইট ভার্বটার সাথে তো আমরা অনেকেই পরিচিত, প্রায় অনেকেই পরিচিত। যেমন ইট মানে কি, খাওয়া, সবাই জানি। এখন অ্যাডভান্স ভাবে যদি আমরা লিখি তাহলে এই ইটকে অনেকেই অনেকভাবে বলে থাকে। এই ইটকে টেক দিয়ে বলা যায়। অনেক জায়গায় আপনারা দেখে থাকবেন লেখা থাকে প্যারাগ্রাফ বা অন্যান্য জায়গায়, আই টেক ডিনার, আই টেক ব্রেকফাস্ট, আই টেক লাঞ্চ। তো ওখানে আসলে এই টেক বোঝায় খাওয়াকে। তো আই টেক রাইস এভাবে বলতে পারে, সমস্যা নেই। আবার আরেকটা ওয়ার্ড দিয়েও বলা যায়, সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভ নিজেই খাওয়া অর্থে কি করে? হ্যাভ নিজেই খাওয়া অর্থে হচ্ছে নিজেকে প্রকাশ করে। তো আমরা এই হ্যাভটা খাওয়া অর্থে যদি ধরি তাহলে এই হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, আর এই হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। পাস্ট ফর্ম কি? হ্যাড। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তো আমরা এইটুকু নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি যে হ্যাভ এর অর্থ আছে আমরা জানি, কিন্তু আবার খাওয়া অর্থ প্রকাশ হয়। হ্যাভ মানে খাওয়া, এটা প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে হবে হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে হ্যাড। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি দেখি, হেড এর পরে একটা ভার্ব 3 বসাতে হয়। এখন আমরা যদি অ্যাডভান্স ভাবে বলতে চাই তাহলে আমাদের এই হ্যাভটাকে, যদি আমরা হ্যাভ দিয়ে বলতে চাই তাহলে এই হ্যাভটাকে ভার্ব 3 করতে হবে। হ্যাভটাকে ভার্ব 3 করলে হয় কি? হ্যাঁ, এই যে আমাদের সূত্র এখানে মিলে গেছে। এটা অঙ্ক নয়, তবে হ্যাঁ মিলে গেছে। তো এরপরে আমরা এই অবজেক্টটা, তো এই হচ্ছে আসল সমস্যা, খুব ইজি। এটাকে যদি আমরা, এটার মূল যে জায়গাটা যেখানে আমাদের মূল সমস্যাটা হয় সেটা হচ্ছে এই পাস্টের এই পারফেক্ট টেন্স, এটা নিয়ে। বা কারো কারো সমস্যা হয় এই অ্যাডভান্স সব ওয়ার্ড নিয়ে। যেমন খাওয়া অর্থে যে হ্যাভ ইউজ হয় সেটা প্রায় অনেকেই জানেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা জানেন না, বা কিছু ছাত্রছাত্রী আছে যারা জানে না। তো এটাই হচ্ছে সমস্যা। আমার কাছে মনে হয় এই অ্যাডভান্স যে হ্যাভ অর্থটা, যেটা খাওয়া অর্থে ব্যবহৃত হয়, এটা সম্পর্কে অনেকের সমস্যা আছে। কারণ টেন্স সম্পর্কে আমরা প্রায় সবাই পড়তো, সবাই এটাকে একদম পুরো মাথার মধ্যে গেঁথে নিয়েছি, কিন্তু এই যে অ্যাডভান্স ওয়ার্ডটা, এটা আমাদের হচ্ছে ব্যাঘাত ঘটিয়ে দেয়। তো যাই হোক, আজকে আমরা এটার সমাধানটা জেনে গিয়েছি। এখন এটাকে যদি আপনি এত প্যাচ না লাগাতে চান তাহলে এটাকে এইভাবেও বলতে পারে যে আই হ্যাভ ইটেন রাইস। সোজা সবটা সাধারণ মানুষের মতো, আই হ্যাভ ইটেন রাইস। এটা বললে আর কি হচ্ছে অ্যাডভান্স লাগে, আই হ্যাড রাইস। আর আপনি যদি এত প্যাচ না লাগাতে চান তাহলে আই হ্যাড ইটেন রাইস। বা এটাও অনেক সহজ, টেকেনটা হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে টেক, প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক, পাস্ট ফর্ম হচ্ছে টু, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। আর ইটেরও ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, আর পাস্ট ফর্ম হচ্ছে এট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে আসল কারণ যার কারণে আমরা বুঝতে পারি। তো এখন আমরা জেনে গিয়েছি যে প্রথমটার আসলে কি সমস্যা, প্রথমটার সমাধান আমরা জেনে গেছি। আর এখন থেকে আপনারা আপনাদের সহপাঠী বা যাই থাকবে আশেপাশে তাদেরকে এটা দিয়ে হচ্ছে কনফিউজ করে ফেলতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা 2 নম্বরে এগোই। 2 নম্বরটা হচ্ছে খুবই সিম্পল, হ্যাভ নিয়ে একটা, তবে খুবই সিম্পল, যেটা প্রায় 99% মানুষই, বা বলতে পারেন এটা একটা সিলি মিস্টেক মানে হচ্ছে জানা সত্ত্বেও ভুল করা, সিলি মিস্টেক বলতে পারেন। তো কেন এটা সিলি মিস্টেক? ওকে, তো আমি বলছি, গতকাল আমি যে ভিডিওটি দিয়েছিলাম প্রিমিয়ারে, একটি
চ্যানেল থেকে বলা হয়েছিল যে তো আই কাম না আই কেম। তো এখানে আসলে কাম হবে নাকি কেম হবে, এই জিনিসটাই আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা এই সমস্যাটার সমাধান কিভাবে করব? এই সমস্যার সমাধান শুধু একটাই, সেটা হচ্ছে এই হ্যাভ, অর্থাৎ এই পারফেক্ট টেন্স। আমরা জানি যদি পারফেক্ট টেন্স হয় এটা কিন্তু একটা পারফেক্ট টেন্সে আছে, এবং আপনারা অনেকেই দেখবেন যে আমি সচরাচর এমনকি এই ভিডিওর শুরুতেও আমি বলেছি যে ওয়ান্স অ্যাগেন আই হ্যাভ কাম উইথ আ নিউ টপিক। তো এখানে আই হ্যাভ কাম, কেমটা হয়ে কেন কাম হলো এটাই আমরা দেখব। তো পারফেক্টের সময় আমরা জানি হ্যাভের পরে কি হয়, ভার্ব 3 হয়। এই হ্যাভের কিন্তু কোনো মিনিং নেই, কারণ এটা স্ট্রাকচার অনুযায়ী বসেছে বা টেন্স অনুযায়ী বলতে পারে, কিন্তু এর পরে যে ভার্ব বসে সেটা কিন্তু মিনিং থাকে। যাই হোক, এখন আমরা জানি যে হ্যাভ, যে হ্যাভ স্ট্রাকচার অনুযায়ী বসানোর পরে আমরা কি করব, এটা হচ্ছে পরে যে ভার্ব থাকে সেটার ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলটা বসাবো। তাহলে আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন গ্রামার বই, সকল গ্রামার বইয়ের মধ্যে যদি কনজাগেশন ভার্বে এই যে কয়টা আমি লিখছি সবকটাই থাকবে, কারণ এগুলো অনেক সিম্পল। আর বলতে পারেন অ্যাভেলেবল বা লোকাল যাই বলেন, মানে এগুলো থাকবেই, এগুলো কমন জিনিস। তো কাম, আর পাস্ট টেন্স হবে কেম, আর পাস্ট পার্টিসিপল হয় কাম, মানে সেই ঘুরে ফিরে পাস্ট পার্টিসিপলে কামই হয়। এই জন্য হচ্ছে আমি বলে থাকি আই হ্যাভ কাম, অর্থাৎ এটা তো পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে কিসের জন্য আমি হচ্ছে কেম বলবো, কারণ কেম তো পাস্ট। সো এটাই হচ্ছে আসল সমস্যা। তো এই যে এইগুলো হচ্ছে আজকে যেগুলো নিয়ে এসেছি, প্রথমটা তাও ওটাকে সিলি মিস্টেক ধরা যায়, প্রথমটাকেও। তো এগুলো হচ্ছে মূলত একটা সিলি মিস্টেক অফ হ্যাভ ভার্ব, মানে হ্যাভ ভার্বের দুটি সিলি মিস্টেক, যেটা আমরা সচরাচর করে থাকি, বা প্রথমটা অনেক মানসম্মত ছিল, ওটা প্রায় অনেকেই না জানে। তো যাই হোক, আজকে আমরা এই দুটো সমস্যার সমাধান করে ফেলেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের যদি অন্য ইংলিশে আর কোনো সমস্যা থেকে থাকে, অন্য কোনো ভার্ব হোক বা কোনো সেন্টেন্স যেটাই হোক, সেটা নিচে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।